তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয়। তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়। তারেক রহমানের কোমর ভেঙে যায়। তাকে ঢাকা সেন্ট্রাল জেলে ৩ নম্বর মেডিকেল ওয়ার্ডের ৩ নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয়। সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে। তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয়। কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়া শব্দটি এখনো ব্যবহার করতে চান না। তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এত লজ্জা কেন সত্য কথাটা বলতে? আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই স্বৈরশাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2 বার চুবিয়ে ওঠাতে হবে। তবে দেখতে হবে ডক্টর ইউনূস যেন মারা না যান। এরপরেই সেই শৈলিনী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় টুস করে ফেলে দিতে। তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন। অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে। আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম, নিষ্ঠুর, নির্লজ্জ, খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন। চিতল মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে, আমি লক্ষ্য করেছি। আচ্ছা, তিনি তারেক রহমানকে পর্দায় ডোবানোর কথা বলতে পারেননি, কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে। ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধিক্কার জানাই। আপনারাও জানাবেন। 111 জেনারেল মইনুল আহমেদ ও ব্রিগেডিয়ার ফজলুল বারীর কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয়। তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়। সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায়। পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃসহ অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে, যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না। তাকে ঢাকা সেন্ট্রাল জেলে 3 নম্বর মেডিকেল ওয়ার্ডের 3 নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয়। সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে। তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয়। আমারও এরকম বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে, আপনার সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, ক্রমে তারেক রহমান সুস্থ হয়ে ওঠেন। তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে। তিনি বিব্রত বোধ করছিলেন। হয়তো তিনি পলাতক শৈলিনীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি। ও হ্যাঁ, আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই, তখন ওই 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রোডে 3 নম্বর বেডে আমাকে শুতে দেওয়া হয়েছিল। আমার আগে কাউকে ওই বেডে শুতে দেওয়া হয়নি। তারেক রহমান জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনও বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন। সেজন্য তারা ওই বেডে আর কাউকে শুতে দেননি। আমি সৌভাগ্যবান তারা আমাকে সেখানে শুতে দিয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখছি, এই সেদিন সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে খালেদা জিয়ার পাশেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সামরিক বাহিনী ব্যান্ড বাজিয়ে শোনায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তারা বাজায়। এই তরুণ সেনারা সবাই জানেন 111 কুর সময় ম্যাডাম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা।
বিএনপির দলীয় সঙ্গীতে সুর বাজানো হয়েছিল দলীয় কারণে কিন্তু নয়, দেশের প্রতি ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসার কারণে। এটা বুঝতে হবে আপনাকে। ইতিহাস তাই বলবে ম্যাডাম খালেদা জিয়া অসাধারণ, অতুলনীয় এবং অসামান্য এক নেত্রী। পক্ষান্তরে শৈরিনী মহিলাটি দেশ থেকে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত 4 বার দেশ ছেড়ে পালিয়েছেন। তার পিতাও সবাইকে মুক্তিযুদ্ধে যোগ দিতে বলে 1971 সালে চলে গিয়েছিলেন। তফাৎ এই যে পিতা চলে গিয়েছিলেন পাকিস্তানে, কন্যা পালিয়েছেন ভারতে। খারাপ গুণ যেমন বংশানুক্রমিকভাবে প্রবাহিত হতে পারে আপনার ধমনীতে, ভালো গুণও তেমনি পরিবারে চলমান থাকতে পারে পরিবারের ধমনীতে। মদ্যপ অবস্থায় একটি দুর্ঘটনায় গুলশান আব্দুল আল মিন্টুর বাড়ির সামনে পতিত হবার পরে কুকুরপ্রেমী এক তরুণকে ম্যাডাম খালেদা জিয়া মামলা থেকে বাঁচিয়ে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি এটি করেছিলেন 90 দশকে ক্ষমতাসীন থাকা অবস্থায়। তিনি বিবেচনা করেছিলেন ওই উচ্ছৃঙ্খল যুবকটি বিরোধী নেত্রীর একমাত্র পুত্র সন্তান। এর আগে প্রেসিডেন্ট জিয়াও দেখিয়েছিলেন ক্ষমাপরায়ণতা। তিনি শেখ মুজিবের কন্যাকে ভারত থেকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। এই পরিবারের এসব মহানুভবতা ও ক্ষমাপরায়ণতা বংশসূত্রে পাওয়া। এখানে তারেক রহমান সম্পর্কে একটি ঘটনার উল্লেখ করছি। যখন আমেরিকায় রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, যিনি ব্যারাক ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন, তিনি যখন জানলেন তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় আমেরিকাতেই আছেন, তখন তিনি প্রস্তাব করেছিলেন তারা যেন একসাথে মিলিত হয়ে বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন। সিনেটর ম্যাককেইন বলেছিলেন, তোমরা দুজনেই তো একসময় বাংলাদেশের নেতা হবে, কেউ আগে কেউ পরে, সুতরাং এখনই তোমাদের দুজনকে চিনে নাও, পরস্পর মত বিনিময় করো, পরস্পরকে জেনে নাও। তারেক রহমান সঙ্গে সঙ্গে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, কিন্তু সজীব ওয়াজেদ জয় সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। আরেকটি ঘটনা, সজীব ওয়াজেদ জয় বহুদিন পর স্বদেশে ফিরে এসে সজীব ওয়াজেদ জয় বহুদিন পর দেশে ফিরে এলে তারেক রহমান তাকে ফুল পাঠিয়ে অভিনন্দন জানান। জয় সেই ফুল ফিরিয়ে দিয়েছিলেন।